আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি বাইট বিডি। আমার আজকের রেসিপি স্পঞ্জ কেক। আমি কেকটা ফ্রাই প্যানে তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। আমি এখানে 2টা ডিম নিয়েছি। এখন ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিব। যে বাটিতে ডিমের সাদা অংশ রাখবো সেটা যাতে একদম শুকনা থাকে সেটা খেয়াল রাখতে হবে, এবং কুসুম আলাদা করার সময় কুসুমের কোনো অংশ যাতে সাদা অংশের মধ্যে না আসে সেটা খেয়াল রাখতে হবে। খুব সাবধানে কুসুমটাকে আলাদা করে নিতে হবে। কারণ ডিমের এই সাদা অংশটা দিয়ে ফোম তৈরি করব, সেজন্য কুসুমটাকে খুব সাবধানে আলাদা করতে হবে। কুসুম আলাদা করে আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এর মধ্যে 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি দিতে পারেন। এখন এই চিনির সাথে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। এখন মিশিয়ে নিব ভালো করে। মিশানো হয়ে গেছে। এখন এর সাথে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এর সাথে আধা কাপ দুধ দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পর ব্যাটারটা এরকম হবে। এখন এর সাথে স্বাদমতো লবণ দিয়ে দিব। আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে। ভালো করে মিশিয়ে নিব। এখন এর সাথে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি ডিমের সাদা অংশটাকে ফোম করে নিব। ফোম করার জন্য আমি একটা জার নিয়েছি, এরকম একটা বয়ম নিয়েছি বড় মুখওয়ালা। এর মধ্যে দিয়ে দিব। বয়মটা যাতে একদম শুকনা থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন ভালো করে ঢাকনা লাগিয়ে দিব। আমি এখন টাইমার অন করে নিয়েছি। এখন ভালো করে ঝাঁকাবো, ঝাঁকিয়ে এটাকে ফোম করে নিব। যাদের বিটার নেই তারা যাতে এভাবে ফোম করে নিতে পারেন, সেজন্য আমার আজকের এই রেসিপিটা। যত ভালোভাবে ঝাঁকাবেন তত তাড়াতাড়ি এটা ফোম হয়ে যাবে। হাতের জোরের উপর ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি আপনি ফোম করতে পারবেন। ফোমটা হয়ে গেছে। আমার এখানে 2.5 মিনিট সময় লেগেছে। ফোম হয়ে গেছে একদম সুন্দরভাবে। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফোমটা হয়ে গেলে চামচ দিয়ে বের করতে হয়, সেজন্য ফোম করার জন্য জার ব্যবহার করলে অবশ্যই বড় মুখওয়ালা জার ব্যবহার করতে হবে। এরকম হয়েছে ফোমটা। এখন এই ফোমটাকে জারের মধ্য থেকে ভালো করে আলগা করে নিব একটা স্প্যাচুলা দিয়ে। স্প্যাচুলা দিয়ে ভালো করে আলগা করে তারপর চামচ দিয়ে এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দিব। আমি এই ফোমটাকে 2 বারে দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিব ব্যাটারের সাথে। এভাবে মিশিয়ে নিব আলতো হাতে, হালকা হাতে মেশাতে হবে যাতে ফোমের যে এয়ারি ভাবটা আছে সেটা ব্যাটারের মধ্যে থাকে। এভাবে দিয়ে বাকি অংশটাও মিশিয়ে নিব, ফোমের বাকি অংশটাও মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, ব্যাটারটা রেডি। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। আমি এখানে 20 ইঞ্চি সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি। এর মধ্যে আমি অল্প তেল দিয়ে তেলটা ভালো করে ভিতরে গ্রিস করে নিব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে লেগে না যায়। এর মধ্যে আমি একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে আপনারা এখানে যে কোনো কাগজ দিয়ে নিতে পারবেন। কাগজটা দেওয়া জরুরি, কারণ কাগজ না দিলে কেকের নিচের অংশটা একটু শক্ত হয়ে যায়, সেজন্য কাগজটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিব। আমি এখানে কেক ব্যাটারের অর্ধেকটা দিচ্ছি, পুরোটা দিচ্ছি না। অর্ধেকটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আমি 2টা কেক বানাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকেও ঢেকে দিব। সেটার জন্য
চিত্রটা বন্ধ করে দিব। আমি একটা লবঙ্গ ব্যবহার করছি, লবঙ্গ দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা থাকবে একদম লোতে, যত লোতে রাখা যায় লোতে দিয়ে এটাকে বেক করব। 15 মিনিট হয়েছে, 15 মিনিট পর আমি কেকটা দেখে নিচ্ছি। এটা টুথপিক দিয়ে একদম মাঝ বরাবর ঢুকিয়ে দিচ্ছি, একদম ক্লিন বের হয়েছে, তার মানে হয়ে গেছে। এখন এরকম একটা স্প্যাচুলা দিয়ে এটা বের করে নিব, জাস্ট প্যানকেকের মতো উঠিয়ে নিব। প্যানকেক আমরা যেভাবে উঠাই এভাবে উঠিয়ে কেকটাকে একদম ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন কাগজটা তুলে নিব। দেখতে পাচ্ছেন নিচের অংশটা কত সুন্দর হয়েছে। এখন কেকটাকে একটু ডেকোরেট করব, এর জন্য আমি একটু কয়েকটা বয়ামের মুখা দিয়ে নিচ্ছি এখানে, ঢাকনা। আপনারা যে কোনো ঢাকনা ব্যবহার করতে পারেন এখানে, যে কোনো সাইজের। এর মধ্যে আমি পাউডার সুগার দিয়ে একটু স্প্রিঙ্কল করে দিচ্ছি। এখন এগুলো একটু সরিয়ে দিব, সরিয়ে আর একটু অন্যভাবে বসিয়ে দিব। বসিয়ে এর উপরে এখন আমি কোকো পাউডার দিয়ে কোকো পাউডারটা স্প্রিঙ্কল করে দিব। ঢাকনাগুলি সরিয়ে দিব, দেওয়ার পর দেখা যাচ্ছে যে কেকটা সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই আরও সুন্দরভাবে করে নিতে পারবেন এই আইডিয়াতে। এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। কেকটা খুবই সফট হয়েছে, খুবই স্পঞ্জি। দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দরভাবে কুকড, ভিতরে একদম সুন্দরভাবে হয়েছে এবং খুবই স্পঞ্জি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।